ওগো বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা কর এ দাসে করুণা কর ওগো বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করো গো এ দাসে করুণা করো দিয়া পদ ছায়া সদহে আমারে ওগো দিয়া পদ ছায়া সদহে আমারে দিয়া পদ ছায়া ওহে বসিনা একেবারে কৃপা বৈষ্ণব ঠাকুর দয়ারু সাগর এ দাসে নিজেকে দাস বলছে চাকর বলছে জমিদারের ছেলেটা এ দাসে করুণা দিয়া পদ ছায়া তোমার পদ ছায়াটা তুমি আমাকে দাও আমি তো দিনহীন আমি যে কাঙাল তাই কোথাও যাবার উপায় নেই তোমার চরণটা আমাকে দাও ওই চরণ ধরে আমাকে তুমি শোধন করে নাও তুমি আমাকে শোধন করে নাও তাই তার এমন ভক্তি দেখে তার এমন আকুলতা ব্যাকুলতা দেখে হরিদাস ঠাকুর তার চোখ মুখের ভাব দেখে বলে উঠলেন তোমার হবে তোমার হবে তুমি চেষ্টা চালিয়ে যাও তুমি চেষ্টা করো তোমার হবে তোমার মধ্যে যে ভক্তি তোমার মধ্যে যে ভাব সেই ভাবের জন্য তুমি একদিন কৃষ্ণ কৃপা পাবেই পাবে লক্ষ্য করো মাইরা তাহলে কি বললো প্রত্যেকের জীবনে প্রত্যেকটা মনুষ্য জীবনে ভগবানকে পেতে গেলে আকুলতা চাই ব্যাকুলতা থাকতে হবে প্রেম থাকতে হবে ভক্তি থাকতে হবে তার সঙ্গে সঙ্গে থাকতে হবে চোখে জল তা না হলে তুমি এসেছো হরিবাসরে মালসা দিয়েছো ভগবানের কাছে বাড়ি থেকে সাজিয়ে দিচ্ছ 20টা লাড্ডু নারকেল নাড়ু সাজিয়ে দিচ্ছ সুন্দর করে সাজুগুজু করে হরিবাসরে বসেছো আর নারকেল নাড়ু সাজিয়ে দিয়ে কমিটির দাদাকে কি বলছো যখন মালসাটা দেবে আমি কিন্তু নেওয়ার সময় 20টা লাড্ডু গুনে গুনে কিন্তু নেব তাহলে ভেবে দেখো ভগবান পাবে কি পাওয়ার আগে তুমি কি তার মাথা মেরে দিয়েছো পাওয়ার আগে তুমি বলে দিয়েছো যে ওই 20টা লাড্ডুই আমার চাই না হলে কিন্তু পরের বার থেকে চাঁদা কম দেবো হরিব তোমার মালসায় কেউ হাত দেবে ভগবানও ভয় পাবে তাই এই তো আমাদের ভাব এই তো আমাদের ভক্তি তাই এমন ভাব নিয়ে ভগবানের কাছে গেলে ভগবান আসবে ওই জন্য বলছে ভক্তি চাই বাবা একের পিছনে একটা শূন্য দিলে কি হবে 10 তার পিছনে আর একটা শূন্য দিলে 100 আর একটা শূন্য দিলে 1000 আর একটা শূন্য দিলে 10,000 তাই তো তাহলে এক আছে বলে শূন্যের এত গুরুত্ব ওই একটা যদি কেটে দেওয়া হয় তাহলে কি হবে শূন্যের গুরুত্ব সব জিরো সবটাই শূন্য তা ওই একটা হলো ভক্তি ভক্তি যদি কারো অন্তরে থাকে না সে যদি দিন আনে দিন খেয়ে যদি শুকনো চিড়ে ভক্তি দিয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে গোবিন্দকে নিবেদন করে বলে হে গোবিন্দ সবাই তো দামি দামি জিনিস দিয়ে সেবা দিয়েছে আমি 10 টাকা 20 টাকার চিড়ে কিনে নিয়ে এসে তোমায় সেবা দিচ্ছি তুমি পাবে না হ্যাঁ কি সুদামার কাছ থেকে পাইনি সুদামা যখন ভগবানের কাছে এলেন তার রাজ ঐশ্বর্য দেখে ভাবলো আমি সে কত ভালো মন্দ খাবার খায় আর আমি শুকনো চিড়ে কি করব বারবার লজ্জা লাগছে বারবার লুকিয়ে রাখছে হ্যাঁ বারবার সেই শুকনো চিড়ে বলে লুকিয়ে রাখছে
তখন ভগবান অন্তরে যা আমি ভগবান বলছে সুদামা, হ্যাঁ রে, এতদিন পরে বন্ধুর কাছে এলি, তুই হাতে করে কিছু নিয়ে এলি না? তখন বলছে না রে, আমি কিছু নিয়ে আসিনি। কিন্তু ভগবান তো অন্তর্যামী, সে তো সব জানে, তার কি অজানার কিছু আছে? সে জানে যে সুদামা খালি হাতে আসেনি, সে আমার জন্য কিছু নিয়ে এসেছে। তাই বলছে কই বন্ধুর জন্য হাতে করে তুই কিছু নিয়ে আসতে পারতিস? তখন বলছে আমি কিছু নিয়ে আসিনি, তুই কত বড় লোক, তুই কত ভালো মন্দ খাবার খাস, আর তুই আমি কিছু আনিনি রে। বলে আমি জানি তুই এনেছিস। তখন কিছুতেই সুদামা বের করছে না। তখন ভগবান চিন্তা করলেন, যা হোক করে আমাকে যেমন করেই হোক ওই চিড়েটা ও যা এনেছে আমাকে পেতে হবে। তখন বলছে হ্যাঁ রে, তোকে দিতে হবে না কিছু, একবার আলিঙ্গনটা তো কর। কত বুদ্ধিমান ভগবান দেখো, যাই বলেছে একবার আলিঙ্গনটা তো কর। কতদিন থেকে আলিঙ্গন করিনি, কতদিন থেকে একটু জড়িয়ে ধরিনি, একবার জড়িয়ে ধর। এখন সুদামার মাথায় অতটা বুদ্ধি আসেনি। যেই বলেছে সে তো সখাকে পাওয়ার জন্য পাগল হয়ে এসেছে, তাই যে আলিঙ্গন করতে বলেছে সবই কিছু ভুলে হাতটা খুলে আলিঙ্গন। যে আলিঙ্গন করলো, হাতের সেই চিড়া, সেই চিড়েগুলো, যেই পুটলিটা থেকে চিড়ে ছিল সেই পুটুলিটা পড়ে গেছে। সেই পুটুলিটা খুলে বলছি এই তো পেয়েছি। তবে তুই বললি তুই নাকি আমার জন্য কিছু নিয়ে আসিসনি, এটা কি? আমার কি দেখলো জানো, যে চিড়েগুলো ভিজে গেছে। তখন কৃষ্ণ ভগবান বলছে হ্যাঁ রে সুদামা, তুই চিড়ে নিয়ে এসেছিস, কতদিন চিড়ে খাইনি। হ্যাঁ রে, তুই কি আমার জন্য, আমি শুকনো চিড়ে খেতে খেতে আমার কষ্ট হবে বলে তুই কি ভিজিয়ে এনেছিস? তখন সুদামা কি বললো জানো, বলে ওরে কানাই, আমি চিড়েগুলো আনছিলাম বটে শুকনো, কিন্তু তোর কথা চিন্তা করতে করতে নয়নে জলে এই শুকনো চিড়াগুলো ভিজে গেছে। আহা, তাহলে ভেবে দেখো, সেই জন্য সেই ভক্তি, সেই ভালোবাসা দিয়ে যদি আমরা রাখতে পারতাম, তাহলে আমাদের এত কষ্ট থাকতো না, আমাদের এত দুঃখ থাকতো না, আমাদের এত জ্বালা থাকতো না। সেই কারণে আজকে সেই রঘুনাথ নিজে বলে উঠলো যে হে ঠাকুর, তুমি আমায় কৃপা করো। হরিদাস ঠাকুর কৃপা করলেন, বলছে তোমার অন্তরে যে কৃষ্ণ ভক্তি, যে ভাব, যে ভালোবাসা, সেই জন্য আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার কৃষ্ণ কৃপা হবে হবে হবে। এইবার দেখো বাবা, এই বলে যখন হরিদাস ঠাকুর চলে গেল, ওদিকে বাড়িতে ফিরেছেন রঘুনাথ দাস। বাড়িতে যখনই ফিরেছে, কি হলো কি? আমার দিকে দেখেন, আমার দিকে। ছি 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 ছি, লজ্জা করে না? বাড়ির ছেলে বাইরে বাইরে ঘুরে বেড়ায়, লজ্জা নেই তোমার? হ্যাঁ, জমিদার বাড়ির ছেলে, আমাদের সম্মান দিয়ে তুমি এমন করে আমাদের সঙ্গে প্রতারণা করছো। ছি 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 ছি। গোবর্ধনকে ডেকে বলছে, গোবর্ধন, ছেলের জন্য একটা ব্যবস্থা নাও। কি ব্যবস্থা নেবো দাদা? শোনো, ছেলেকে তুমি বেঁধে ফেলো দড়ি দিয়ে। না না, ওই দড়ি নয়। তবে কোন দড়ি? কোন দড়ি দিয়ে বাঁধা যায় মা? হ্যাঁ, সংসার জালে বাঁধো, বিয়ে দিয়ে দাও। বিয়ে দিয়ে দিলে দেখবে আর মন অন্যদিকে যাবে না, সংসারে বসবে। বাড়িতে যখন একটা মেয়ে আসবে না, নতুন স্ত্রী যখন বাড়িতে আসবে, তখন দেখবে ছেলের মন বসবে। তাই তুমি ছেলেকে বিয়ে দিয়ে দাও। বলছে বড্ড অল্প বয়স, মুখের উপর কথা বলো না, আমি যেটা বলছি সেটা তুমি করো, সেটা তুমি শোনো। ছেলেকে বিয়ে দাও বলছি, তুমি বিয়ে দেবে। এখনই মেয়ে দেখা শুরু করে দাও। দেখা শুরু করলো মেয়ে। বাবা, অপরূপা সুন্দরী রমণী দেখলো, অপূর্ব সুন্দর রূপ, হ্যাঁ, সেই মেয়ের সঙ্গে বিয়ে দেবে। চারিদিকে চারিদিকে খবর হয়ে গেল যে জমিদার বাড়ির ছেলের রঘুনাথের বিয়ে। ও মাইরা, তাই বিয়ে হবে বলে বাড়ি ভর্তি লোক এসেছে, সবাই আসছে নিমন্ত্রিত হয়ে। আমার একটা কথা আছে না, যার বিয়ে তার হুঁশ নেই, আর পাড়া পড়শির ঘুম নেই। তো দেখুন, যার বিয়ে তার মনে নাই, কি অবস্থা দেখুন। আজকে সেই রঘুনাথের বিয়ে রঘুনাথ নিজেই জানে না। রঘুনাথ বসে বসে কাঁদছে, তাকে কৃষ্ণ নাম করতে দিচ্ছে না বলে। তাই কেঁদে কেঁদে বলছি, কৃষ্ণ তুমি কোথায়? তুমি দেখা দাও। একজন গিয়ে বলছে, রঘুনাথ তুই এখানে কি করছিস? বাড়ি চল, তোর বাবা ডাকছে। কেন? ও মা, ও কি কথা? কেন মানে?
আজকে তোর বিয়ে? কি আমার আমার বিয়ে? হ্যাঁ রে হ্যাঁ। কেন তুই কিছু জানিস না? না আমি তো কিছু জানি না। বাড়ি চল বাড়ি চল বাড়ি চল, সবাই চিন্তা করছে। তাকে টানতে টানতে নিয়ে গেল বাড়িতে। আর বাড়িতে যখন নিয়ে এলো, সত্যি সত্যি রঘুনাথ দেখলো চারিদিকে আলোয় আলোকিত, সুন্দর করে ফুল দিয়ে চারিদিকে সাজিয়েছে। লোকজন জমিদার বাড়িতে ভর্তি, সানাই বাজছে। ওমা তার বিয়ে, তার বিয়েতে সবাই আনন্দ করছে। হরি হরি হরি। ডাকে বাজে ঢোলে বাজে, বাজে রে সানাই। ঢাকি বাজে ঢোল বাজে বাজে রে সানাই। ঢাক বাজে ঢোল বাজে উলুধ্বনি দাও, উলুধ্বনি। সানাই। ঢাকি বাজে ঢোল বাজে বাজে রে সানাই। রঘুনাথের হবে গো বিয়ে আনন্দের সীমা নাই। রঘুনাথের হবে গো বিয়ে আনন্দের সীমা নাই। আজি রঘুনাথের হবে গো বিয়ে আনন্দের সীমা নাই। রঘুনাথের হবে গো বিয়ে আনন্দের সীমা নাই। আয় আনন্দ ধরে না, কেহ নাচে কেহ গায়, কেহ দেয় তালি। 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 আনন্দেতে সবাই মিলে করে কোলাকুলি। আরে আনন্দেতে সবাই মিলে করে কোলাকুলি। আনন্দেতে সবাই মিলে করে কোলাকুলি। নারায় আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে উলুধ্বনি। আনন্দ ধরে না, রঘুনাথের বিয়ে হবে আনন্দ ধরে না। আরে রঘুনাথের হবে গো বিয়ে, রঘুনাথের হবে গো বিয়ে। জয় গৌর হরি বল। রঘুনাথের হবে গো বিয়ে। আনন্দ ধরে না। ওই রঘুনাথের হবে গো বিয়ে। আনন্দ ধরে না। এই আনন্দ ধরে না, আনন্দেতে সবাই মিলে করে কোলাকুলি। আনন্দেতে সবাই মিলে করে কোলাকুলি। তাই আনন্দে সবার মন পাগল হয়ে যাচ্ছে। সবাই চিন্তা করছে বাহ বাহ বাহ, খুব আনন্দ হলো, খুব আনন্দ। আমার বিয়ে বাড়িতে তো কার না আনন্দ হয়, সবার আনন্দ হয়। এই দেখো সেই নববধূ অপরূপা সুন্দরী রমণী, তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলো কে? রঘুনাথ। এই জায়গাটা মন দিয়ে শুনবে মায়েরা। যখন সেই নতুন মেয়েটা বাড়িতে এলো, সবাই তার সঙ্গে কথা বলছে, সবাই তার দিকে তাকাচ্ছে, কিন্তু যা স্ত্রী সে তার মুখের দিকে তাকাচ্ছে না, কথা বলছে না, চুপ করে আছে, মাথাটা নিচু করে আছে, তাকালো না সেই নববধূর দিকে। সবাই বলছে এ কি রঘুনাথ, কি হলো তোর, কথা বলছিস না কেন? তাকা, দেখ তোর ঘরে কি এসেছে, কার দিকে তাকাবে? সে তো সংসার জালে আবদ্ধ হতে চায় না, তাই তাকালো না। তখন তবু ঘরে গুনগুন গুনগুন করে কৃষ্ণ নাম করত। যেদিন থেকে সে সংসারী হয়েছে সেই দিন থেকে উন্মাদ হয়ে গেল, পাগলের মতো চিৎকার করতে করতে ওই ঘরের মধ্যে বন্দির হয়ে যেন কাঁপছে, বন্দি অবস্থায় নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁপছে, কৃষ্ণ মায়েরা অনুভব করো কি করলে ভগবান পাওয়া যায়, অনুভব করো। অনুভব না করলে কীর্তন বোঝা যাবে না। নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছেন, বলছে কৃষ্ণ তবে কি তোমার কৃপা হবে না? তবে কি আমি তোমায় পাবো না? এ তুমি আমাকে কোন বাঁধনে বেঁধে ফেললে? তুমি কি চাও না আমি তোমার নাম করি, আমি তোমার গুণ কীর্তন করি, আমি তোমার নাম করে বেড়াই? কেন কেন করছো? কেন আমার উপরে এমন নির্দয় হচ্ছে ঠাকুর? কেন করছো? আমি তো তোমাকে ভালোবাসি, আমি সংসারের আর কাউকে ভালোবাসি না, আমি কাউকে চাই না, শুধু তুমি আমার সব, তুমি আমার জীবন, তুমি আমার প্রাণ, আমি কিচ্ছু চাই না, আমি তোমার কাছে যেতে চাই, আমি তোমার কাছে যেতে চাই। মায়েরা জানবে
যারা ভগবানকে পাওয়ার জন্য আকুল হয় না, ভগবান সেই ভক্তকে পাওয়ার জন্য আকুল হয়। ভগবান বলেন যেই যথামাং প্রবদ্ধন্তে স্তাং তথৈব ভজম মহাম, যে ভক্ত আমাকে যেমন ভাবে ভজনা করে আমিও তাকে সেইভাবে ভজনা করি। তোমার ভজন এমন হবে ভগবান তোমার কাছে ছুটে যাবে, তোমাকে ভগবানের কাছে যেতে হবে না। তাই মায়েরা লক্ষ্য করো, সেই রঘুনাথ নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে, হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে। ও মায়েরা, একটা ছোট করে একটা গল্প আমি আপনাদের বলবো, একটু শুনুন। হ্যাঁ, শ্রীধর বলে এক ভক্ত ছিল, যে অন্তরে কৃষ্ণকে পাবার তার আকুলতা ছিল। তাই ভগবান পাবার জন্য গুরুচরণ আশ্রয় করেছিল। গুরুচরণ আশ্রয় করাতে গুরুদেব তার আচরণে সন্তুষ্ট হয়ে গুরুদেব কি করলো, গুরুদেবের একটা কন্যা ছিল মেয়ে, সেই মেয়েটাকে সেই শ্রীধরের সঙ্গে বিয়ে দিয়ে দিল। শ্রীধর বলল গুরুদেবকে যে গুরুদেব তুমি কেন আমার বিয়ে দিলে? আমি যদি বিবাহ করি তাহলে আমি সংসারী হব, আর সংসারী হলে ভগবান পাওয়া যায় না। তখন গুরুদেব বললেন আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি কোনোদিন ভগবান ভুলবে না। এইবার যখন মেয়েটাকে বিয়ে করলো, বিয়ে করবার পর সে সন্তানের মুখ দেখলো, সে বাবা হলো, কিন্তু সন্তানের জন্ম দিয়ে সেই মা অর্থাৎ শ্রীধরের স্ত্রী মারা গেল। এবার যেই মারা গেল, মারা যাবার পরে তাহলে সেই সন্তানের ভার কার গায়ে এসে পড়লো, কার ঘাড়ে ফেললো? বাবার উপরে। তাহলে বাবাকে দেখতে হবে সন্তানকে। এইবার শ্রীধর মনে মনে চিন্তা করছে আমি যদি সন্তান দেখবো তাহলে আমার তো কৃষ্ণ ভজন হবে না। একে তো আমি বিয়ে করতে চাইনি, জোর করে বিয়ে দেওয়া হয়েছে, তার উপরে সন্তান রেখে মা চলে গেল, তাহলে আমি কি করে সন্তানকে পালন করব? তবে কি সারা জীবনটাই আমার এইভাবেই চলবে? আমার কি কৃষ্ণ ভজন হবে না? এই কথা বলা, বসে বসে ভাবছে। ঠিক এমন সময় ওপর থেকে একটা ডিম পড়লো, একটা ছোট্ট ডিম পড়েছে, সেই ডিমটা ভেঙে গেছে। ডিমটা ভেঙে গিয়ে ছোট্ট শাবক, সর্বাঙ্গে লালা মাখানো একটা ছোট্ট টিকটিকি সেই ডিমটা থেকে বেরিয়ে এসেছে। যখন ডিমটা থেকে বেরিয়ে এসেছে, সেই ছোট্ট টিকটিকিটা কি করলো, ওই লালা মাখানো শরীর তো সেখান থেকে বেরোনোর চেষ্টা করছে। ওটা কিন্তু দেখছে শ্রীধর। কি দেখছে না, শ্রীধর দেখছে ওই লালা যে মেখেছিল সর্বাঙ্গতে, সে দেখতে পেল তার সামনে একটা আহারের বস্তু, একটা ছোট্ট পিঁপড়ে যাচ্ছে। সেই পিঁপড়েটাকে দেখতে পেয়ে ওই টিকটিকি, ছোট টিকটিকি থাকতে পারলো না, সেখান থেকে লালা থেকে বের হয়ে নিজেকে পরিষ্কার করে ওই আহারের বস্তু ধরবার জন্য পাগলের মতো ওই দিকে তাকিয়ে আছে। সে কিন্তু আর অন্য দিকে তাকাচ্ছে না, চিন্তা করছে না যে কে বাবা কে মা, বাবা আছে কি মা আছে, চিন্তা করছে না। এইবার ধীরে ধীরে সেই ছোট্ট টিকটিকিটা একটু একটু করে এগিয়ে গিয়ে ওই ছোট্ট পিঁপড়েটাকে গিয়ে মুখের মধ্যে নিয়ে খেয়ে নিচ্ছে। সেটা লক্ষ্য করলো শ্রীধর। শ্রীধর লক্ষ্য করে শ্রীধর চিন্তা করলো যে একটা ছোট্ট টিকটিকের বাচ্চা, ছোট্ট টিকটিকি, সে কিন্তু একবারও ভাবলো না যে আমার বাবা নেই, আমার মা নেই, কে আমাকে দেখবে, কার উপর ভরসা করে আমি চলবো। সে কিন্তু ওই ডিম থেকে বের হয়েই সে তার খাবারটা সে খুঁজে নিল। সে যদি একটা ছোট্ট টিকটিকে বাবা মার কথা চিন্তা না করে সে তার আহার খুঁজে নিতে পারে, তবে আমি কেন বসে আছি? যে পৃথিবীতে এসেছে, যে পৃথিবীতে পাঠিয়েছে ওকে, তার চিন্তা ভগবান নিজে করে রেখেছে, আমার চিন্তা করতে হবে না। এই বলে শ্রীধর নিজে ছুটতে ছুটতে ওই ছোট্ট সন্তানকে রেখে দিয়ে চলে গেল ভগবানের সন্ধানে। সেই জন্য বাবা এই কথাটা আমার বলবার কারণ হলো, ভগবানকে যে ভালোবাসবে ভগবান তার পথ খুঁজে দেবে, যে আমাকে পেতে গেলে কি করতে হবে। তাই আজকে সেই রঘুনাথ তার অন্তরে কৃষ্ণ চিন্তা, নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে, কৃষ্ণ কৃষ্ণ আমি যার লাগি পাগল হলাম, আমি তারে পেলাম কো, তারে পেলাম কই, আমি তারে পেলাম কো, আমি যার লাগি পাগল হলাম, আমি তারে পেলাম
তার মতো সুন্দর কেহ এই ত্রিজগতে নাই। তার নয়ন বাঁকা, এই যে ভঙ্গি বাঁকা, মোহন মুরলী কানাই। আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই, তারে পেলাম কই আমি, তারে পেলাম কই। কে কে পাগল হলো কি বলছে দেখো। ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র। আমি যার লাগি পাগল হলাম, সে যে অরবিন্দ। আমি তারে পেলাম কই, কৃষ্ণ হায় কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না, আমি কৃষ্ণ পেলাম না। কৃষ্ণ কৃষ্ণ কই, কৃষ্ণ কই বলে কাঁদছে ঘরে বন্দী হয়ে। ওদিকে ওই যে কৃষ্ণ বলে কাঁদলো, ভক্তের ডাক ভগবান শুনতে পেল, আর ভগবান শুনতে পেয়ে যেন থাকতে পারলেন না। পুরীধামে থেকে আমার প্রাণের প্রাণ মহাপ্রভু ভক্তের ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি আজকে ছুটতে ছুটতে আসছেন। কোথায় না শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে আসছে। ওমা হেমদণ্ড বাহু তুলে সকল ভক্তকে সঙ্গে নিয়ে আসছে। কেমন করে? আমরাও সবাই গাইবো, সবাই বলবো, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া। এই সব ভালো আছে, এটার থেকে এটা ভালো আছে। গোরা নাচে প্রেম বিনোদিয়া, ওই আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া, বিনোদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া। ওই আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, গোরা নাচে প্রেম বিয়োগিয়া। ওই আমার গোরা নাচে সবাই সবাই করতালি করতালি দিয়ে বিনোদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া। অখিল ভুবন হেরি, অখিল ভুবন হেরি, অখিল ভুবন হেরি, অখিল ভুবন হেরি, বিহারে নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া। আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া। উলুধ্বনি আমার মহাপ্রভু আসছেন। দিক না জানে গোরা নাচিতে নাচিতে, দিক না জানে গোরা নাচিতে নাচিতে, দিক না জানে গোরা নাচিতে নাচিতে। গোরা নাচে রে, একটু করতালি করতালি, উলুধ্বনি। গোরা নাচে রে, গোরা নাচে রে, নাচে রে।
নাচিতে আবার চাঁদ মুখে, আবার চাঁদ মুখে, আবার চাঁদ মুখে হরি বলে কান্দিতে কান্দিতে, আবার চাঁদ মুখে হরি বলে কান্দিতে কান্দিতে ওই আবার চাঁদ মুখে হরি বলে কান্দিতে কান্দিতে রে গোরা নাচে প্রেম বিনোদিয়া আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া গোরা নাচে প্রেম বিনোদিয়া আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া গোরা নাচে প্রেম বিনোদিয়া ওই আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া গোরা নাচে প্রেম বিনোদিয়া আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে জয় গৌর হরি বল। গোরা নাচে প্রেম বিনোদিয়া আমার গোরা নাচে গোরা নাচে প্রেম বিনোদিয়া সেই প্রেমের ঠাকুর প্রাণের ঠাকুর এলেন অদ্বৈত আচার্যের গৃহে শান্তিপুরে। সেই মহাপ্রভু এসেছেন শুনে থাকতে পারলেন না রঘুনাথ। আজ ভাবলেন তবে তো আমাকে যেতে হবে, তাই সবাই পাগলের মতো ছুটতে ছুটতে চলেছেন। আর আজকে সেই রঘুনাথ সেও ছুটেছে কেমন করে বাবা, মনের আনন্দে ছুটে যাচ্ছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, সবাই বলো হরি বল। লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ ও গৌরাঙ্গের নাম রে। লহ গৌরাঙ্গ ও গৌরাঙ্গে নাম রে যে জন গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে যে জন গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে যে জন গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ ও গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ ও গৌরাঙ্গের নাম রে এইবার মহাপ্রভুকে স্মরণ করতে করতে রঘুনাথ দাস একটা একটা করে অত ভিড়ের মাঝখান থেকে পথ করে নিলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমাকে যেতে দিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে পথ পরিষ্কার করে নিয়ে ছুটে গিয়ে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়লেন রঘুনাথ। যে আছাড় খেয়ে পড়েছে মায়েরা লক্ষ্য করুন, পড়ার সঙ্গে সঙ্গে মহাপ্রভু তার অপূর্ব রূপ দেখে ধরে ফেলেছে যে কোনো সম্ভ্রান্ত পরিবারের ছেলে। যাই বলছে, কে তুমি, তোমার নাম কি? দেখে তো মনে হয় কোনো বড় বাড়ির ছেলে। কি নাম তোমার? আমার নাম রঘুনাথ। ও, তোমার বাবার নাম কি তাহলে গোবর্ধন দাস? হ্যাঁ আপনি ঠিক ধরেছেন। জ্যাঠামশাইয়ের নাম হিরণ্য দাস? হ্যাঁ প্রভু আপনি ঠিক ধরেছেন। বাহ, তুমি তো খুব বড় বংশের ছেলে, জমিদার বাড়ির ছেলে। বারবার জমিদার বাড়ি বলবেন না প্রভু। এটাই আমার দুঃখ, এটাই আমার কষ্ট যে ওই বাড়িতে, ওই জমিদার বাড়িতে বিষয় বিষ্ঠার গর্তে আমার জন্ম হয়েছে। তাই বারবার করে এই কথা বলে আমাকে লজ্জা দেবেন না প্রভু। আমার একটা ছোট্ট অনুরোধ। কি অনুরোধ? আজ থেকে আমি আর সংসারে ফিরব না। আমি তোমার পথের পথিক হয়ে আমি তোমার সঙ্গ সুখ লাভ করতে চাই প্রভু। মহাপ্রভু বললেন, তা হয় না, তা হয় না। প্রথম দেখাতেই তুমি আমার সঙ্গ সুখ লাভ করতে পারো না। শোনো, মনে হলো চলে এলাম, এ পথ যে বড় কঠিন, এ পথ যে বড় শক্ত, এ সন্ন্যাসীর পথ তুমি নিতে পারবে না। তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও। তোমার মধ্যে আকুলতা আছে, তোমার মধ্যে ব্যাকুলতা আছে, তোমার মধ্যে ভাব আছে। তবে তোমার এই ভাব ভক্তিতে আমি বলছি তোমার কৃষ্ণ কৃপা হবে হবে হবে। মায়েরা দেখুন, রঘুনাথের মনটা কিন্তু একটা কথাই বলছে, মনটা কিন্তু একটা দিকেই যাচ্ছে। প্রথম থেকেই কিন্তু বলে আসছে যে আমি কৃষ্ণ কৃপা চাই। কিন্তু আমরা কলির জীব, আমাদের মনটা কিন্তু এক জায়গায় নেই, ছড়িয়ে আছে।